আচ্ছা, আজকে আমাদের 3 নাম্বার ল্যাব ইলেকট্রনিক্স 2 এর আমাদের এটার নাম হলো ল্যাবের নাম হলো মেজারমেন্ট অফ কমন মোড রিজেকশন রেশিও অ্যান্ড স্লিউ রেট অফ এন অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। আচ্ছা, আমরা যে সার্কিটটা দেখি, সার্কিট ডায়াগ্রাম আমাদের দুইটা সার্কিট আছে। প্রথম পার্ট হলো আমাদের কমন মোড রিজেকশন রেশিওটা বের করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে 2 নাম্বার আর 3 নাম্বার টার্মিনালে 100 আর 100 দুইটা ওহমের রেজিস্টার লাগানো হচ্ছে, আর তার সাথে এখানে আমার 3 নাম্বার টার্মিনালে 100 কিলো ওহম একটা রেজিস্টার লাগানো হচ্ছে, যাতে এই প্লাস টার্মিনাল যেটা নন ইনভার্টিং যেটা আর কি, এটা যাতে পুড়ে না যায়, আইসিটা যাতে পুড়ে না যায় মেনলি, তাই আমাদের এখানে 100 কিলো ওহম একটা রেজিস্টার লাগানো হচ্ছে। এটা ল্যাব পরীক্ষা বা ল্যাব ভাইভাতে জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, তারপর এখানে 1 ভোল্টের একটা ডিসি সাপ্লাই আমরা দিলাম, তারপরে এখানে একটা 100 কিলো ওহমের ফিডব্যাক রেজিস্টার। এটা আমরা এখানে ছকে অনুযায়ী বিভিন্ন মান নিয়ে চেঞ্জ করবো। আমরা এই যে 100 নিব, 120 নিব, 1 বা 10, যে কোনো একটা নিয়ে এভাবে ফিডব্যাক রেজিস্টারটা আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার পরে আমরা 7 নম্বরে পজিটিভ সাপ্লাই 12 ভোল্ট আর 4 নম্বরে নেগেটিভ সাপ্লাই 12 ভোল্ট দিব, আর 6 নম্বর থেকে আমরা আউটপুটটা দেখব। এখন আমরা যে সার্কিট দেখলাম সেম সার্কিটটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করছি। এই যে এটা আমাদের একটা আইসি, এই যে এটা 2 নম্বর যে টার্মিনাল, 2 নম্বর টার্মিনাল 100 ওহম একটা লাগানো হয়েছে, তারপরে 3 নম্বর টার্মিনাল আরেকটা 100 ওহম লাগানো হয়েছে, এই দুইটা আবার একসাথে মিলানো হয়েছে। তারপর এখানে যে 100 কিলো ওহম যেটা 100 কিলোর যে রেজিস্টার সেটা এখানে লাগানো হয়েছে। তারপর এখান থেকে আমাদের 1 ভোল্ট যেটা 1 ভোল্ট ডিসি সাপ্লাই, এই ডিসি সাপ্লাইটা দেওয়া হয়েছে। গ্রাউন্ডের কথাটা হইলো আমরা যে প্রব দুটো লাগাবো, একটা এই পাশে একটা এই পাশে, মানে দুই পাশে লাগাবো, মাঝখানে লাগাবো না। মাঝখানে লাগাইলে এও সঠিক কানেকশন পাবে না। দুইটা যদি আমরা 2 পাশে লাগাই তাহলে সঠিক কানেকশন পাবে। সেটা মানে একটু কমে গেছে। 1 ভোল্ট নিলাম, 1 ভোল্টের নেগেটিভ টার্মিনালটা এই যে সার্কিট অনুযায়ী 3 নাম্বার মানে 100 ওহমের সাথে যাবে, আর পজিটিভ টার্মিনালটা এই দুইটার সাথে যোগ করার পর যেটা হবে সেটা এই যে সার্কিট অনুযায়ী এই যে নেগেটিভ টার্মিনালটা গেছে 100-র সাথে, আর এই 102টা যোগ করার পর যেটা আসছে সেটা পজিটিভ টার্মিনাল গেছে। এই যে পজিটিভ টার্মিনালটা গেল আর নেগেটিভ টার্মিনালটা গেল। ওকে, এখন আমরা ফিডব্যাক রেজিস্টার ইউজ করব। এই যে আমরা এখানে নিলাম 100 কিলো ওহম একটা ফিডব্যাক রেজিস্টার, যেটা আমরা 2 নাম্বার থেকে একটা লাগাবো, আর এটা লাগাবো 6 নাম্বারে। মানে ফিডব্যাক রেজিস্টার যেভাবে লাগানো হয় আর কি। এবার আমাদের কাজ হলো আউটপুট দেখা। এই আউটপুটটা হবে কমন মোড, আউটপুটটা মেনলি হবে কমন মোড আউটপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ তো আমরা সবগুলোর জন্য এক দিছি, আউটপুট ভোল্টেজ জন্য আমরা এখন দিচ্ছি মান বের করবো। এই যে 6 এখানে একটা দিয়ে গেলাম, আর গ্রাউন্ড একটা নিলাম। অন করতে হবে, অন কর। হ্যাঁ, এখানে +12 -12 ভিসিসি তে দেওয়া আছে, আর এখানে আমার 1 ভোল্ট যে ডিসি সাপ্লাই এটা দেওয়া আছে। তাহলে আমরা মান পাচ্ছি মাইনাস কোনো ম্যাটার না, 0.8 ভোল্ট, 0.86 মানে 0.9 এর কাছাকাছি এরকম সবগুলো। যেহেতু আমরা দেখলাম 0.9 ভোল্ট আসছে, তো আমরা এখানে 1 ভোল্ট দিলাম, এখানে 0.9 ভোল্ট দিব। বাকিগুলো সব ক্যালকুলেশন করে আমরা মানগুলো বের করতে পারবো। তো এইভাবে আমাদের প্রথম যে ডাটা কমন মোড রিজেকশন রেশিও এটা শেষ হলো।